গোলাপ ফুল নিব, গোলাপ ফুল, গোলাপ ফুল নিব না। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যেখানে আছো মান আল্লাহ তাআলার আশীর্বাদে তোমাদের সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় এবং রব্বুল আলামিনের আশীর্বাদে রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তোমাদের ভালোবাসা এবং দোয়া জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম। আর তোমাদের কাছে বেশি বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকে সাপোর্ট করো। ঠিক আছে, ব্লগটি স্টার্ট করলাম দুপুর 1:30টার সময় থেকে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটি, ঠিক আছে। চুলাটা চলে না তোমার? না গো, আস্তে চুলা সাইডে আনতে হবে, আস্তে কিচ্ছু হয় না, খালি পানি টানি গরম হয়। তো দুপুরের জন্য এই যে রান্না চুলায় দিয়েছি, রান্না অলরেডি শুরু করে দিয়েছি। এখানে রান্না করছি তোমার হচ্ছে চিকেন আর আলু তরকারি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলের পানি অ্যাড করবো। এই সাইডে যে কড়াইতে পানি গরম করে রেখেছি। ঝোলের পানি দিলাম। এই তো রান্না বান্না চুলাই দিয়েছি, রান্না বান্না করছি। আজকে মনে করছিলাম কি রান্না বান্না করবো না, সকালে ভাত রান্না করছিলাম, এখন তো দুপুরে রান্না করছি। সকালে ভাত রান্না করছিলাম আর ঠান্ডা তরকারি ছিল, খাইছিলাম। কুটুমের জ্বালায়, গেস্টের জ্বালায় একবেলা ঠান্ডা তরকারি ভাত খাইয়ে যে বসে থাকবো, চুপ করে শান্তি নাই। আবার কুটুম হয়েছে, গেস্ট হয়েছে, তাদের জন্য আবার রান্না বান্না করছি। তো এই তো কাজ কাম চলছে, চলতে থাক। রান্না বান্না শেয়ার করি তোমাদের সঙ্গে, তোমরা সঙ্গে থাকবা, কোথাও যাবে না। এই যে গোশের তরকারিটা ফুটছে, হওয়ার ভিতরে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। ওই দিয়ে আলু দিয়ে। আর এই সাইডে দেখো চুলাটা ভালো জ্বলে না, টিপ 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 করি। এই যে জ্বলছে চুলাটা। যেখানে বলছিলাম যেখানে থাকতে শাড়ি নিয়ে আসো, তো বা ও চুলাওয়ালার কাছে রাখি চলে এসেছিল ডিউটিতে। ও কি করে শাড়ি দিছিল না দিছিল, বাসায় এসে আর জ্বলে না, ওই আগের মতো ওই জ্বলে। তো এক সময় যাই শাড়ি নিয়ে আসবো। তো এখানে এই যে চুলার করে মশলা কষিয়ে নিচ্ছি ছোটো কড়াইতে। বড়ি দিয়ে দিতে না একটু ওর সঙ্গে। মোহনা খাই নিল 2টা বড়ি সহ কষিয়ে নিচ্ছি। আর এই যে সবজি কেটে রেখেছি, আলু, মিট কুমড়া রান্না করব। আর এই যে মাছ ভাজি করে রাখছিলাম, কয় পিস মাছ দিয়ে সবজিটা রান্না করব। মোহনা আসছে আর মাছ খেয়ে নিচ্ছে। যাই হোক, যা আছে সেটা দিয়ে সবজিটা রান্না করব। মিট কুমড়া আর হচ্ছে বড়ি, আলু, বাটা মাছ। কাটা এই মাছে কাটা, ওই মাছে কি তুমি খেতে পারবা? এই দেখো আমার দিক তাকাও। লাও লাও লাও। ভিডিও ভিডিও করছি মা। কি হয়েছে মা তোমার? কি হয়েছে আমার বুড়িটার? কি হয়েছে? রাগ কেন মা? কেন বাটা? কোলে উঠবো কেন বেটা? রান্না করছি যে মা, চুলার পরে সব রান্না বান্না। আসো বেটা, মানে না কিছু হয় না তোমার। কে বলিছে কি হয়? না তোমার প্রবলেম হচ্ছে না, তাহলে কোন সমস্যা হচ্ছে বেটা? না সমস্যা হয়নি।
মাছ তো খাই, সবাই খায় মা, আমরা তো খাই মা। কাশি হচ্ছে, স্যান্ডেল পরে গত একটা ওষুধ খাওয়া দেবো একটু পরে, যাও কোলের খুব ঠান্ডা। কোলে পিড়ি পরে উঠলা? আস ভাতটা হয়ে গেলে ওই চুলার পর দিব, হয়ে যাবে। আর লাগো ভালোবাসাগুলো সিলেটে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি, এক সময় লাগবে। এখন খালি রান্না বান্না হলে ওই দেবো, আর হবে না, একবার লিপে গেছে বাতাসে, চুলা জ্বালালে কিন্তু আর হবে না, খালি লিপবে। এই তো হচ্ছে চুলার হচ্ছে অসুখ ব্যারাম, গ্যাস চলে যাবে না? সেটাই তো ভাবছি, এখন টুকটুকার হচ্ছিল, তা তো হচ্ছিল। ভাতটা শেষ হয়ে গেলে তো হয়তো ভাত আবার হচ্ছে পুরো 1 কেজি চাউল যে এটা গরম হবে, ফুটবে, তারপর ফুটতে হবে। গাজর খাবা? গাজর খাবা? ফ্রিজে গাজর আসানি। এই দেখো আমাদের খাবার দাবার সব রেডি, পাটি পেরেছি, ডাইনিং এ দিয়ে খাবার দাবার সব হচ্ছে রেডি। এখানে এই যে বাটা মাছ, বড়ি, মিট কুমড়া, আলু দিয়ে রান্না, আর এখানে মুরগির গোশ আলু দিয়ে রান্না। কোনটা দিয়ে খাবা? ভাত ছড়া দাও। লা তুললা তরকারি উঠাও, এটা লিবা, কোনটা লিবা? ইয়েরা খাবে না, মোহনারা খাবে না, আমি কিন্তু খেতে বসে পেলাম, ক্ষুধা লাগিছে আমার খুব। এই মোহনা তোমরা কি ভাত খাবা? বয় বয় আনি বয়, যা। তরকারিটা নি, এক পিস মাছ নিয়ে পিস মাছ, একটা বড়ি, লবণ কম হয়েছে? লবণ তো মেলাই দিলাম আমি। ঠিক আছে, বিসমিল্লাহ। না ঠিকই তো আসনি পা, মেলা লবণ দিলে নুনটা হয়ে যেত, তা না? গরম গরম ভাত তরকারি খেয়ে নি। কিছু খাইছে আছে, একটু খাইছে, আর তো খাইছে। আমাদের আজকে খেতে খেতে আসরের আজান দিচ্ছে, বুঝছো? আসরের আজান হচ্ছে। আনিকে বললো কাল চল যায়, ওদি হ্যাঁ চলো, ওদি না নিয়ে গেল না, আমি যাবো, তাহলে আমি বসতে বাড়িতে। তো এই দেখো আমরা বিকেল বেলা এখন হচ্ছে বের হয়েছি, সবাই আছে, ছোট ভাবি, অ্যানি, আবু, মনি, মোহনা, আমি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে
এই যে বিকেলে বের হয়ে এসেছি, নামাজ কালাম পরে কিন্তু বের হয়ে এসেছি। এখন এক জায়গায় যাচ্ছি একটু কাজে, তো কোথায় কি করি সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? সঙ্গে থাকো। এবার হাত ধরো, এবার হাত ধরো। এই রাস্তাটা সুন্দর না? ওই সামনেই তো রাস্তা, ওই রাস্তা দিয়ে ব্যাগ ঘুরবো। ওই দেখো এই রাস্তাটা সুন্দর লাগে, আমার কাছে ভালোই লাগে। ভিতরে একদম নিরিবিলি পরিবেশ, নিশ্চুপ, সাইডে সব বাড়ি। হাত দেখে? আমি না হাঁটতে পারছি না, আমি তো আমরা একটু আগে খেয়ে উঠলাম আসলে আজানের সময়, তো হাঁটতে গেলে মনে হচ্ছে শরীর ভারী, অনেক হাঁপ লেগে যাচ্ছে। হ্যাঁ, এই যে দিক দিয়ে বের হই, এই যে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে গলি দিয়ে বের হই। একদিন আসছিলাম তো, চিনবো না কেন? হ্যাঁ, আমরা বাসা দেখতে আসছিলাম, আমি মহিন কাকি পুরা এলাকা। আমি আসছিল দিবা, আমার মা সাথে করে দিদি যাচ্ছিল, উড়ে আমার মা বলছে এত দূর হাইট সাথে ধর গাড়িতে যাবো সাথে করতে এসেছিল মা। ওই যে আমার ছোট বড় আছে, আর খাই হচ্ছে মানে খেয়ে ওঠার পর একটু হাঁটা ভালো, খাওয়াটা হজম হয়ে যায়, স্বাস্থ্য পক্ষে ভালো। হাঁটো তোমরা, রাবু মনি মোহনাপুরি হাঁটো। রাস্তায় শুরু করে তো কত আমাদের শুরু মোহনা রাবু, রাবুমণি ব্যাগ নিয়েছে হাতে, তাই দেখে মোহনাও ব্যাগ নিয়েছে, নিয়ে রাবুমণি আর মোহনামণি দুই বোন আগে আগে হাঁটছে। দেখো তোমরা আসতে হাঁটো গো, তোমরা আমাদের কি চলে যায় না গো ব্যাগালিরা, ব্যাগমণিরা ড্রেনের কাদা উঠে রেখেছে। ব্যাগালি মেয়ে তোমার বাড়ি কনে গো? আমার বাড়ির সামনে। তোমার বাড়ির সামনে? তোমার বাড়ি বৃত্তি পাড়ায় না মিত্তি পাড়ায়? তাই দেখো এই গাছটাই কত সুন্দর বড়ই, অনেক সুন্দর বড়ই। বড়ই দেখলে জিভে জল এসে যায়। এই মোহনা কই? সাজনির ডাটা দেখো, ডাটার ফুল আসছে না, এই দেখো সাজনির ডাটার ফুল সেই রকম মনে হচ্ছে, একদম ডাল ভেঙে পড়ছে, পাতা একটা দেখা যাচ্ছে না, তাই না? খালি ফুল আর ফুল। কত সাজনির ডাটা যে মানুষ এবার খাবে আল্লাহ জানে। চলো রাবুমণি আর মোহনাপুরি এবার। আর তোমরা আমরা আসলাম এই যে দোকানে কাপড় চোপড়, বোরখা, এই যে বোরখা দেখছি, এই যে জামা কাপড় বাচ্চাদের বড়দের সবার। এই যে আনি দেখছি বোরখা দিকে, দেখি দাঁড়া। এই দেখো কোনটা দিলাম যে, দেখো আছে দিছি, এই দেখো, এই দেখো এখানে পাপোশ দেখেছি, পাপোশ গুলা অনেক সুন্দর। এই যে পাপোশ, এই যে পাপোশ, আচ্ছা যাওয়ার সময় লিয়ে দিচ্ছে মহিলা জীবন। এই যে পায়জামা দেখলেন না, এগুলো अवेलेबल কালার আছে, যে কোনো কালার দিতেই যাও, ডিজাইন দেখি পায়জামা, ওই একই ডিজাইন
লিবা না লিবা না লিব না আচ্ছা ব্যাগ লিবা কাকে বের করবি। নিপা ব্যাগ লিবা এই যে এটা তো ভালোই লাগছে এত সুন্দর লাগছে আর এটা একটা নিচে ছিল নরমাল কোয়ালিটি এই ব্যাগটা সবথেকে ভালো লাগছে তাই না বাবু এটাও দুইটাই ভালো লাগছে আমার কাছে এটা উঠে যায় না না এই যে কোনটা এত সহজ উঠবে না। না এটা উঠবে না। এটা না এটা এই যে খালা লিসে বলছে তো এটা শুনেন মিনিমাম 1 বছর ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তা এইটুকু কয় বছর 1 বছর হ্যাঁ তারপরে যে নষ্ট হইতে পারে মোহনাবুড়ি তোমরা কি করছো হ্যালো গাইস হাওড়ে এই যে দেখছেন আমার ফুপু একটা নতুন বোরখা কিনেছে এটা বোরখা 3-4টা নিয়ে আসছে এটা দেখছে করে জানাবো তো আমার বোরখাটা কেমন হয়েছে বোরখাটা আমি অনেক সুন্দর হয়েছে কিন্তু পছন্দ করেছি এই কালারটা অনেক সুন্দর কিন্তু একটু লং হচ্ছে এই যে একটু লং হচ্ছে সামান্য 1 ইঞ্চি যদি একটুখানি ছোট হতো 1 ইঞ্চি ডিফারেন্স হতো তাহলে ভালো হতো আমি বলছে আমাকে দিদা বোরখাটা দিচ্ছে না আল্লাহ ওর তো হচ্ছেই না এই যে হাতা এই যে এগুলো আমার উঠে যায় তো হ্যালো দিন তো দিন হ্যালো পিঠে হ্যালো আচ্ছা এরকম করে একটা ইয়ে ছবি তুলে আমার দাদা তুলবো তো আমরা এই যে বাজার থেকে আসার সময় বোরখাগুলো চয়েস করে নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার পর এখন পরে পরে না মনে করে ট্রাই করছি কার গায়ে কেমন হয় কোনটা কার গায়ে বেস্ট সেটিং হয় সুন্দর হয় হ্যাঁ তো তারপরে এই যে নেওয়া হবে এটা আমি চুজ করেছি এটা আমার পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে এটা কিন্তু একটু লং 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি একটু যদি শর্ট হতো তাহলে ভালো হতো লিও না ওটা লিও না তাহলে তুমি মোবাইল হ্যাঁ? আমার কাছে ভালো লাগছে তো দিন 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 মানে পানির কাপটা দাও তো ছেলে ছেলে পানি কাপটা দাও তো ছেলে পানি খাবি ব্লগটা এখানে শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ব্লগ আবার দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট